আলাইকুম। এক্সকিউজ মি, হ্যালো মাই ডিয়ার সিস্টার, তুমি কি আমাকে ডাকছো? জি হ্যাঁ ম্যাডাম, তোমাকে ডাকছি না তো কি জঙ্গলের হনুমানদের ডাকছি। আর তাছাড়া তোমার মতো বান্ধবী আমার জঙ্গলের হনুমানদের সাথে বন্ধুত্ব এমন কি ফারাক থাকতে পারে? জাস্ট শাট আপ, ইউ শাট আপ। তোমার মুখে কোনো লাইসেন্স আছে বলে তো আমার মনে হচ্ছে না, তবে থাকাটা দরকার ছিল। আচ্ছা কারিশমা, আমাকে নিয়ে তোর এত লজ্জাশীল হওয়ার কারণটা একটু জানতে পারি কি? অবশ্যই। ঠিক আছে, বলো দেখি তোমার ভাষণ আমার কি কাজে আসতে পারে? আজকে তোমার সাথে প্রথম আলাপে তুমি আমাকে মাইন্ডে আঘাত করছো, এরপর তোমাকে আমার কিছু বলার থাকতে পারে বলে মনে করি না। তবুও নির্বোধ হয়ে নির্লজ্জার মতো সংযত হওয়ার জন্য চেষ্টা করে দেখবো, কারণ তুমি আমার ছোটবেলাকার বান্ধবী, তাই বাদ বাকি আল্লাহর মর্জি। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি 5টা মিনিট সময় দিলাম, যা বলার তাড়াতাড়ি বলো প্লিজ, না হলে এই মুহূর্তে আমার ফ্রেন্ড চলে আসবে, তখন কিন্তু আমি তোমার ভাষণ শোনার সময় দিতে পারবো না। ভালো আছি, ওরা আবার কারা? ওরা আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড। অবশ্যই। হাই ফ্রেন্ড। হাই সেলি, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আচ্ছা, তোমাদের তখন বন্ধু ফেলে পরিচয় দিয়েছি, তাহলে আমরাও এখন সেহলি হয়ে গ্রহণ করা আমাদের উচিত। সেটা তোমাদের ডিসিশন। আচ্ছা, আগে আমাদের জানা দরকার তোমাদের কোথায় কোথায় যাওয়ার জন্য এতটা ব্যস্ত দেখতে পাচ্ছি, আমাদের একটু বলা যাবে কি? অবশ্যই, কেন বলা যাবে না? তোমরা থাকলে আরো আমাদের ভালোই লাগবে। সবাই আমরা দীঘায় গিয়ে মজা করব। নদীয়ার, দার্জিলিং, বর্ধমান থেকে অনেক ফ্রেন্ড আসবে। সবাই মিলে ওখানে গিয়ে পিকনিক করে অনেক মজা করব আর অনেক এনজয় করব। শোনো তাহলে, আল্লাহ পাক কালাম পাকের মধ্যে জানিয়েছেন, অমরুনাজিল অমা মারুফ অমা তাও না আলিল মুলকার, অর্থ তোমার পথহারা মানুষদেরকে ভালো কাজের কথা বলো এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। আমাদের নবী, সারা জাহানের নবী, দোজাহানের বাদশাহ জবানে জানিয়েছেন, যে নারী আল্লাহ পাকের ভয়ে নিজেকে পর্দা মতো রাখতে পছন্দ করে এবং অন্যদেরকে পর্দা রাখার কথা বলে, হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝিয়ে চলে, পবিত্রতা অর্জন করে, স্বামীর আদেশ পালন করে, এসবগুলি অন্যদেরকে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ওই মেয়েটি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের পথ ভ্রষ্ট মানুষকে বোঝানোর জন্য সালাম জানাই। আপু, কিরে তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভাষণ শুনছিস? তাহলে কি দীঘায় যাবে না? দূর হয়ে জানিয়ে রাখতে বেহাই, আমি তোর জন্য আবার অনেক পাপ কাজ করেছি। এদের সাথে দেখা না হলে আবার তুই জাহান্নামে কোনো দরজা ডুব দিতি, তার কোনো ঠিক ঠিকানা নাই। সত্যি তো, এতদিন আমি ভুলের মধ্যে ডুবেছিলাম। শরিয়াতে কথা শুনে আমার চোখ খুলে গেল, তাই আজ থেকে এই ধরনের পোশাক আশাক পরবো না। মা খাদিজা তুচ্ছ হবার রাজি আল্লাহ তাআলার মেয়েদের চলার মতো তৌফিক সারা দোজাহানের মেয়েদের আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। নবী সুন্নাত তারিকা জীবন যাপন করতে পারি। আসসালামু আলাইকুম।